গুনার সংজ্ঞা কি? বোনের হক দেয় না, ফুফুর হক দেয় না, ভাইয়ের সাথে ভাই খারাপ আচরণ করে, এইগুলোকে গুনাহ মনে করে না, শুধুমাত্র নামাজ না পড়াকে গুনাহ মনে করে। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বউয়ের সাথে খারাপ আচরণ করে, ঘরে ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ করে, দোকানে কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যুবক রাস্তায় ইফটিজিং করে, নারীদেরকে উত্ত্যক্ত করে, মদ খায়, গাঁজা খায়, জুয়ার আসর বসায়, এগুলোকে গুনাহ যারা মনে করে না, বুঝতে হবে তার চিন্তা পরিবর্তন করতে হবে। অনেকেই আছে এখনো বউয়ের মোহর দেয় না, আছে না নাই? বিয়ার দিন মাপ চায় নাই, আছে না নাই? এরকম মানুষ। এইসব মাপ চাইলে হবে না, এগুলো মাপ চাইলেই যেটা তার হক দিতে হবে, কম ধরেন কিন্তু তার হকটা দিতে হবে। বোনের ওয়ারিশ দিতে হবে, ভাইয়ের পাওনা তাকে বুঝাইয়া দিতে হবে। অনেক ভাই আছে ভাটপারি করে, প্রতারণা করে, ছোট ভাইকে ঠকায়, আছে না নাই? ভালো জমিটা তার, আর ফসল যেটা কম হয় এটা ছোট ভাইয়ের, আছে না নাই? অনেক মানুষ অন্যের জমির আইল কাটে না নাই? হ্যাঁ, আইল কাটতে কাটতে আরেক বেটার জমি অর্ধেকটা নিয়ে গেছে, মসজিদে আইসা বলে কাতার সোজা না করলে নামাজ হবে না, আছে না নাই? এই দিক দিয়ে যে কত হারাম কাজ করছে, আর এইদিকে এসে মসজিদে কাতার সোজা করার কথা সবক দেয়, এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? যদি থাকে তাহলে পরিবর্তন করতে হবে। এগুলো গুনাহ, এগুলো কি সবের কাজ নাকি? এগুলো গুনাহ। এই গুনাহকে গুনাহ মনে করতে হবে। নামাজ না পড়া গুনাহ, যাকাত না দেওয়া গুনাহ, হজ ফরজ হইলে হজ না করাটা গুনাহ, কিন্তু পাশাপাশি বউয়ের মোহরানা না দেওয়াটাও গুনাহ, বোনের ওয়ারিসান না দেওয়াটাও গুনাহ, ফুফুদের সাথে খারাপ আচরণ করাও গুনাহ, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করাও গুনাহ, রাস্তাঘাটে ইফটিজিং করা, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, মদ জুয়ার আসর তৈরি করা, এগুলো গুনাহ। এবং গুনাহকে গুনাহ মনে করে সেখান থেকে তওবা করে ফিরে আসার নামেই হচ্ছে তওবা। আমার কথা বুঝেছেন ইনশাআল্লাহ? সব কিছুতে পরিবর্তন আনতে হবে, তাহলে আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অনেকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কথা কোন ঠিক কিনা? এটা একটা ভুল কথা। সংসার সুখের হয় দুজনের গুণে। কয়জনের? মেয়ে মা খুব পরহেজগার আর বাবা গাঁজা খুব, তাইলে সন্তান কি হাসান বস্ত্রী হবে? হবে? মেয়ে পর্দা করে আর ছেলেরা বা স্বামী বাজারে বাজারে পরকিয়া করে ঘুরে বেড়ায়, অথবা স্বামী আল্লাহর ওলি কিন্তু বউ রাস্তায় ঘুরে আরেক বেটার সাথে সম্পর্ক করে, তাইলে কি সংসারে সুখ আসবে? আসবে না। শান্তি এই দুটো জায়গা থেকে পরিবর্তন হতে হবে। অনেক পুরুষ নামাজ পড়ে, তার বউ নামাজ পড়ে না, অথবা অনেকের বউ নামাজ পড়ে কিন্তু তার বেড়া শুক্রবারও মসজিদের দিকে আসে না, আসে না। দুটোই পরিবর্তন হতে হবে। মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, এই জন্য কথাগুলো বললাম। যার বউ নামাজ পড়ে না, হ্যাঁ, অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত রাখে, তাদের নামাজের সুযোগ করে দিবেন। এই যে সবে বরাত আসলে, সবে কদর আসলে, সবা আসলে ওরা শুধু রুটি বানায় আর আপনারা খালি মজা মজা খান, তাদের নামাজের ব্যবস্থা করে দেন না, আছে না নাই? তাদের ইবাদতের ব্যবস্থা করে দেন না, এর জবাব আপনাকে দিতে হবে। শুক্রবার আসলে তারা শুধু কাপড় ধোয় কিন্তু তার নামাজের খবর নেন না, এমন স্বামী আছে না নাই? অথবা স্ত্রী খুব দিনদার কিন্তু স্বামী বাজারে বাজারে ঘুরে, মাদক আসক্ত, জুয়ার আসক্ত, নেশায় আসক্ত, এইরকম স্বামীদেরকেও পরিবর্তন হতে হবে। অর্থাৎ দুজনেই পরিবর্তন হতে হবে। আলোচনা করে, নেগোসিয়েশন করে যে তোমার এই খারাপ গুণটা আছে, স্বামী স্ত্রীকে বলুন, স্ত্রী স্বামীকে বলুন যে এগুলো ছেড়ে দেন। অথবা অনেক বাবারা আছে, ছেলেরা নামাজ না পড়লে কিছু বলে না, পরীক্ষা আসলে মেয়েদেরকে রোজা রাখায় না, আছে না নাই? স্বাস্থ্য শুকায়া যাবে, নামাজ পড়ে না, যে পড়ার সময় নষ্ট হবে, আছে না নাই? মুখ পর নামাজটা পর্যন্ত পড়তে যায় না, কেন? সময় নষ্ট হবে। অথচ এই ছেলে মেয়ে 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইলের মধ্যে পড়ে থাকে, আছে না নাই? তো না, মোবাইল টিপলে কি সময় নষ্ট হয় না? তাহলে নামাজ পড়লে সময় নষ্ট হয়, এই চিন্তা অনেক মা বাবা আছে। মোহতারাম হাজিরিন, যে কথাগুলো বলছিলাম যে গুনাহের সংজ্ঞা কোত্থেকে পানা চাইব, গুনাহ কি? যত অন্যায় আছে
আপনার বিবেক সাক্ষ্য দেয় এই সবগুলোই গুনাহ। এই সবগুলোই কি গুনাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, মোমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। দেখুন, গত বছর অনেকেরই দাড়ি কাঁচা ছিল, এই বছর মেহেন্দি লাগাই আসছে, আমি চিনি কয়েকজন। হ্যাঁ, এই যে সাদা হয়ে যেতেছে। তো এই যে জীবন চলে যাচ্ছে, এবং এই জীবনকে ধরে রাখা যাবে না, এই জীবনকে ধরে রাখা যাবে না। আমরা চাইলে গড়ির কাঁটাটাও আটকে দিতে পারি, কিন্তু জীবনকে আটকে দেওয়া যাবে না। কত রাজা বাদশা চলে গেছেন, কোটি কোটি টাকার সম্পদ, যদি বাঁচতে পারতো তাইলে তারা এই সব টাকা ব্যয় করে তারা বাঁচার চেষ্টা করত। এই যমুনা গ্রুপের মালিক, যমুনা ফিউচার পার্কের মালিক, কোটি কোটি টাকার সম্পদ, মৃত্যুর আগে ডাক্তারদের বলেছেন, কিছুদিন আগে করোনায় মারা গেছে, যে আমি তোমাদের সব সম্পত্তি দিয়ে দিব, বিনিময়ে আমাকে একটু শ্বাসকষ্টটা কমায় দাও। সকল ডাক্তার মিলেও পারে না। সুতরাং এই যে জীবন চলে গেছে, কত বড় বড় ব্যবসা বাণিজ্য রেখে চলে গেছে। তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কি নাই? সিরিয়াল নাই। আমি যে এখান থেকে বয়ান করে মধুপুর পর্যন্ত যাব, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য এই যে জীবন চলে যাচ্ছে, এই জীবনটাকে কাজে লাগাতে হবে। এই জীবনটাকে কিভাবে কাজে লাগাইবেন? সারাদিন নামাজ কথা বলছি না, যে হুজুর তো ওয়াজ করছেন, কাজে লাগানি। অনেক যুবক আছে বেকার, বাড়িতে ঘোরাফেরা করে, কাজ করে না। অনেক মানুষ আছে অলস, কাজ করে না, আছে না নাই? তো এই যে কাজ করে না, ইবাদত তো করেই না, তো তার জীবন কি বসে আছে? জীবন তো চলে যাচ্ছে। তো না পরকাল না ইহকাল, কোনোটাই তার হলো না। এজন্য জীবনকে কাজে লাগাতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ফারাগাকা ক্বাবলা শুগুলিকা। আল্লাহ নবী বলেছেন, তোমার জীবনটাকে মৃত্যু আসার আগে কাজে লাগাও। মরে গেলে ইবাদতও করা যাবে না, কাজ কামও করা যাবে না। ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ত হওয়ার পূর্বেই অবসর সময়কে কাজে লাগাও। যারা যুবক বয়সে লেখাপড়া করে না, ছাত্র অবস্থায় লেখাপড়া করে না, যুবক বয়সে কাজকর্ম করে না, তাদের জীবনটা অনেক কষ্টে যায়। কথা কোন ঠিক কিনা? তো এই যে অবসর সময়কে কাজে লাগানো, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে কাজে লাগাও। এটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, কাজকর্মের ক্ষেত্রে হতে পারে। যদি কেউ যৌবনকালে ইবাদত না করে, বৃদ্ধকালে ওইভাবে ইবাদত করতে পারে না। মসজিদে গেলে তার শরীর পাক থাকে না, আছে না নাই? ভালো করে সিজদা করতে পারে না। কিন্তু ওই যুবক চাইলে শুধুমাত্র তার ফরজ নামাজটা সুন্দর করে আদায় করতে পারত, কিন্তু এটা করতে পারে না, করে না, কারণ এই সময় কাজে লাগাইছে না। আবার বৃদ্ধা বয়সে মসজিদ ছাড়ে না, আছে না নাই? কিন্তু মসজিদ আপনাকে ছেড়ে দেয়। ইমাম সাহেব এসে বলে, উঠে সময় গেছে, চলে যান, দরজা লাগিয়ে দেওয়া হবে। কিন্তু আপনার মনে চায় মসজিদে বসে থাকতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি পারবেন না। তার মানে হচ্ছে এই যৌবন কালকে কাজে লাগাতে হবে, এই সুস্থতাকে কাজে লাগাতে হবে, অবসর সময়কে কাজে লাগাতে হবে। ব্যস্ত হওয়ার পূর্বেই ছাত্র হলে লেখাপড়া ভালো করে করতে হবে, আর যুবক হলে কাজকর্ম করতে হবে, হালাল উপার্জন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি না পারেন তাহলে একাকী হলেও নামাজগুলো পড়ে আদায় করে নিতে হবে। এইটা হবে একজন মানুষের দায়িত্ব। এটা হচ্ছে ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কোনো অলস ছেলেকে কোনো বাবা মা পছন্দ করে না। বেকার ছেলেকে মা বাবা পছন্দ করে, তাইলে বেকার কেন থাকবেন? আপনি কার হইতে পারেন না কেন? কার হওয়ার কাজগুলো আপনি করুন। লেখাপড়ায় মনোযোগ দিলে তো বেকার থাকতে হয় না। অথবা অন্যান্য যে কাজ যেটা আপনার আছে, সেই কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যান, তাহলেই তো আপনার সময় সুন্দর করে কাটে। মুহতারাম হাজিরিন,
এই অবসর সময়কে কাজে লাগাতে হবে। ব্যস্ত হওয়ার পূর্বেই জীবনকে কাজে লাগাতে হবে, মৃত্যু আসার পূর্বেই অবসর সময়কে কাজে লাগানো, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে কাজে লাগানো। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অসুস্থ হওয়ার পূর্বেই আপনি সুস্থতাকে গনিমত মনে করা। ধরুন যা ডায়াবেটিস আছে তিনি ভালো করে চিনি খায়, তাহলে কি তার অসুস্থ ভালো হবে? ভালো হবে না, তার অসুস্থতা আরো বাড়বে। কারো কিডনি সমস্যা কিন্তু লবণ ছাড়া ভাত খাইতে পারে না, তাইলে তার অসুস্থতা বাড়বে না কমবে? হ্যাঁ, তার হার্টের সমস্যা আছে, তার কিডনি ডায়ালিসিস লাগে, রক্ত ভালো না কিন্তু লবণ খা। অনেকে বলে লবণ খাওয়া শূন্য, দাওয়াতে গেলে আগে লবণ দেয়, আগে কি দেয়? এগুলো ভ্রান্ত কথা। অস্বাস্থ্যকর কোনো কিছু ইসলাম সমর্থন করে না। মুহতারাম হাজিরিন, এই যে অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে গনিমত মনে করা। এখন মানুষ এত পরিশ্রম করে না, হাঁটা চলাফেরা করে না, ব্যায়াম করে না, শারীরিক এক্সারসাইজ নাই। 40 বছর বয়সে দেখে 70 বছর বয়সের মতো দেখা যায়। তো এগুলোই আপনাকে গুরুত্ব দিতে হবে। হাদিসের শিক্ষা এগুলো। হাদিস চিরন্তন, মানে এখন আছে 10 বছর পর থাকবে না এমন না, কিয়ামত পর্যন্ত হাদিসের আমল থাকবে। কোনো বিজ্ঞান, কোনো সায়েন্স, কোনো বৈজ্ঞানিক কোন কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকে ভুল প্রমাণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। চিল্লায় আল্লাহু তাকবীর। মুহতারাম হাজিরিন, এই জন্য এই হাদিসের উপর সবসময় আমল করে যাওয়া। যে কথা বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমাদের জীবন চলে যাচ্ছে। আপনি আমি জীবনের খোঁজ না রাখলেও জীবন তার সময়ের গতিতে চলে যাচ্ছে। এই জীবনকে কেউ ধরে রাখতে পারবেন না, এই জীবনকে কেউ আটকে রাখতে পারবেন না। জীবন চলেই যাবে।